আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে সেই বইয়ের ঝুঁকি ও অনিশ্চয়তা নামক চ্যাপ্টারের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমাদের যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কি সৃষ্টি হয়। বন্ধুরা আরেকবার খেয়াল করো, অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কি সৃষ্টি হয়। অপশনগুলো কি কি ছিল? ব্যবসায়িক ক্ষতি, মূলধনের স্বল্পতা, ব্যবসায়িক ঝুঁকি ও ঘ নাম্বারে ছিল কি আমাদের মুনাফার অনিশ্চয়তা। দেখো বন্ধুরা, অফিস খরচ ও বীমা খরচ এই দুটি হচ্ছে কিন্তু কি আমাদের প্রতিষ্ঠানের একটি পরিচালন ব্যয়। আমরা সবাই হিসাব বিজ্ঞান করেছি এবং হিসাব বিজ্ঞান আমরা যারা মোটামুটি পারি তারা আমরা সবাই জানি যে অফিস খরচ এবং বীমা খরচ এটাও এই দুটি হচ্ছে কি আমাদের একটি পরিচালন ব্যয় এবং একটি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ের পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। তার মানে কি আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ব্যবসায়িক ঝুঁকি। এরপরে আমরা ২ নম্বর প্রশ্নের দিকে তাকাই। কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্য ভূমিকা রয়েছে? বন্ধুরা, ঝুঁকির ভূমিকা সব সময় রয়েছে, কিন্তু কোন ক্ষেত্রে এর ভূমিকাটা একটু বেশি, কোন ক্ষেত্রে এটার ভূমিকাটা একটু কম। আমরা অপশনগুলো পড়ি। ১ নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, মানে ১ নম্বর বলতে ক নম্বরে। খ নম্বরে বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়নে, গত হচ্ছে পরিচালনার ক্ষেত্রে, ঘতে হচ্ছে মূলধন সংগ্রহের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। একেবারে যে এই চারটার মধ্যে কোনোটার মধ্যে ঝুঁকি নাই ব্যাপারটা এমন না। এই চারটা অপশনেই ঝুঁকি রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকির সম্ভাবনা রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের ২ এর উত্তর হবে ক, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ৩ নম্বর প্রশ্নে আসা যাক বন্ধুরা। দেখো ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঝুঁকি পরিমাপ করা হয়। বন্ধুরা, ঝুঁকির পরিমাপ করা হয় কিভাবে? খেয়াল করে দেখো, আমরা ঝুঁকির পরিমাপ করি অনেকভাবে করতে পারি, বিভিন্ন কৌশল অবলম্বন করে, অর্থাৎ বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা কি করি? ঝুঁকির পরিমাপ নির্ণয় করি। সঠিক পরিকল্পনার মাধ্যমেও কি করা যায়? ঝুঁকির পরিমাপ নির্ণয় করা যায়। অর্থাৎ আমাদের পরিকল্পনাটা যদি সঠিক একটা পরিকল্পনা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমার ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে কত টাকা ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে, এটা আসলে কখনোই সম্ভব না। প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে মুনাফা বৃদ্ধি সম্ভব, অর্থাৎ ব্যয় সংকুচিত করে প্রতিষ্ঠানের লভ্যাংশ বাড়ানো সম্ভব, কিন্তু কখনোই ঝুঁকির পরিমাপ নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ আমাদের ৩ নম্বর প্রশ্নের উত্তর হবে ১ ও ২, অর্থাৎ ১ ও ২ অপশন রয়েছে ক নাম্বারে, অর্থাৎ ৩ এর উত্তর হচ্ছে ক। তো বন্ধুরা, এই ছিল আমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স বইয়ের ঝুঁকি ও অনিশ্চয়তার কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।